তো সিনেমাটির নাম হলো এ ওয়ার্কিং ম্যান। আর 2025 সালে অ্যাকশন মুভি হিসেবে বেশ আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এই মুভিটি। আর গল্পের মূল ক্যারেক্টার হিসেবে দায়িত্ব পালন করবে আমাদের সবার পরিচিত জেসন স্ট্যাথম। তো কিছুদিন আগে এই চ্যানেলে বিকিপার নামে একটি মুভি এক্সপ্লেইন হয়েছে, যে মুভিটার অ্যাকশন ছিল দুর্দান্ত লেভেলের। তো যারা বিকিপার এক্সপ্লেইন দেখোনি তারা দেখে আসতে পারো এখনই। হে গাইস, আমি আবির একটু দেরি করেই ফিরলাম নতুন একটি মুভি এক্সপ্লেইনশন নিয়ে। তো অন্য আর কোনো কথা না বাড়িয়ে একেবারে মুভির প্রথমেই চলে যাওয়া যাক। মুভির প্রথমেই আমরা দেখতে পাই যে গল্পের মূল ক্যারেক্টার জেসন তার নিজের পার্সোনাল গাড়ির ভেতরে শুয়ে আছে এবং সে তার নিজের কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর একটা কথা বলে রাখা ভালো যে এই গল্পে জেসনের নামকরণ করা হয়েছে লেবন কার্ড নামে, এবং লেবন এক সময় আর্মিতে ছিল, কিন্তু সে এখন রিটায়ারমেন্টের জীবন অতিবাহিত করছে। কিন্তু ভাই, সে বসে থাকার লোক একদমই নয়। সে তার বাকি জীবনটা কর্ম করে খেতে চায় এবং সে একটা কনস্ট্রাকশন সাইটের ওয়ার্কার হিসেবে কর্মরত রয়েছে। মানে কথায় আছে না, কর্মই ধর্ম। তো এক কথায় বলতে গেলে লেবনের পরিবার ছিল মূলত এই কোম্পানিয়েই, এবং সে মনের ভেতরে একটা বিষয় দাঁড় করিয়ে নিয়েছে যে বাকি জীবনটা সে এখানেই কাটিয়ে দেবে, মানে এই কোম্পানির সাথেই নিজের শেষ সময়টুকু কাটিয়ে দেবে। তো এরপরের সিনেই আমরা দেখতে পাই যে জয় নামের একজন লোক, যে কিনা এই সাইটের মালিক বা ওনার বলা যায় তাকে, এবং তার সাথে রয়েছে তার স্ত্রী কার্লা, এবং সেখানে আমরা এদের মেয়ে জ্যানিকেও দেখতে পাই। আসলে এদের সাথে লেবনের সম্পর্কটা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে এরা এখন একটা ফ্যামিলির মতোই বসবাস করে। আর এই সাইটের মালিক জয় লেবনকে তার নিজের পরিবারের লোকের মতোই বিশ্বাস করে। তো এদের মধ্যে তখন সাইটের কাজবাজ নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল। ঠিক সেই সময় লেবন দেখতে পায় যে কেউ একজন তাদের কনস্ট্রাকশন সাইটের ভেতরে গাড়ি নিয়ে ঢুকে পড়েছে, এবং গাড়ি থেকে কিছু গুন্ডাপান্ডা বের হয়ে তাদের ওয়ার্কারগুলোকে বেশ মারধর করতে থাকে। মানে তাদের কথা ছিল ভাই একটাই, যে এই কাজ এখনই বন্ধ করতে হবে। আসলে এই সব লোক সব জায়গায় দেখা যায়, যেমনটা আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এলাকার ভেতরে চাঁদাবাজি বা একটু দাদাগিরি দেখাতে চায়। তো এই গল্পেও ঠিক সেই রকমই একটি বিষয় তুলে ধরা হয়েছে। তো লেবন সে তো আর বসে থাকার লোক না, সে এক সময় আর্মিতে ছিল। সে কিভাবে এই গুন্ডা পান্ডাদের কুপঘাত করবে বা কিভাবে করা যায় সেটা সে ভালোভাবেই জানে। তো লেবন সে প্রথমে গুন্ডাগুলোকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা যখন বুঝছিল না, লেবন এবার তাদের ভাষায় তাদেরকে বোঝানো শুরু করে দেয়, মানে তাদের সাথে লড়াই করতে থাকে। তো লেবন সে এক সময় আর্মিতে ছিল, আগেই বলেছি, তার কাছে 5-6 জন একসাথে মেরে কুপঘাত করে দেওয়াটা কোনো ব্যাপারই না। তো এর পরের সিনেই আমরা দেখতে পাই যে জ্যানি লেবনের জন্য তার নিজ বাড়িতে তৈরি করা কিছু খাবার নিয়ে আসে, যাতে তাকে বাইরে খাবার না খেতে হয়। আসলে লেবন তাদের পরিবারের সাথে এমন ভাবে জড়িয়ে গিয়েছিল যে জ্যানির পরিবার লেবনকেও তাদের নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবেই মনে করে। তো কাজ শেষে লেবন তার নিজের মেয়ের সাথে, মানে ম্যারির সাথে দেখা করার জন্য চলে যায়। আর বলে রাখা ভালো যে লেবনের স্ত্রী অনেক আগেই একটা কার দুর্ঘটনায় মারা গিয়েছে, আর লেবনের মেয়েকে এখন তার নানা দেখাশোনা করছে। আসলে লেবন তাদের সাথে থাকতে পারতো, কিন্তু সে তাদের বোঝা হতে চায় না, কারণ ইতিমধ্যেই ম্যারিকে তার নানা দেখাশোনা করছে। তো প্রতিদিনকার মতোই লেবন তার মেয়ে ম্যারিকে নিয়ে ঘুরতে বের হয়েছে। তো সেদিনও একটা রেস্টুরেন্টে গিয়ে তারা বাবা মেয়ে কিছু ভালো মুহূর্ত কাটানোর জন্য একটা রেস্টুরেন্টের ভেতরে যায়। সেখানে ম্যারিকে লক্ষ্য করলে দেখা যায় যে ম্যারির মন আজকে ভীষণ খারাপ, কারণ সে তো একটা বাচ্চা মেয়ে, এইটুকু বয়সেই সে তার মাকে হারিয়েছে। আর আজকের এই দিনটাতে তার মাকে তার বেশ মনে করছে, মানে তার মাকে সে বেশ মিস করছে। ম্যারি তখন তার বাবা লেবনকে বলে যে আমি মাকে কোনোদিনও ক্ষমা করব না, কারণ মা আমাদের দুজনকে একা রেখে চলে গিয়েছে। তো এর পরের সিনেই আমরা দেখতে পাই যে কনস্ট্রাকশন সাইটের মালিক জয়ের মেয়ে জ্যানি সে একটা নাইট ক্লাবে পার্টি করছে। আসলে সে একটা বড় লোকের মেয়ে, আর বড় লোকদের মেয়েদের লাইফস্টাইল কিছুটা এইরকমই হয়ে থাকে। কিন্তু সমস্যার বিষয় হলো জ্যানি যখন পার্টি শেষে বাসায় ফিরবে, তখনই পেছন থেকে একজন কিডন্যাপার তাকে কিডন্যাপ করে নেয়। আর এইদিকে জয় এবং তার স্ত্রী বেশ চিন্তায় পড়ে যায় যে তাদের মেয়ে কেন এখনো বাসায় ফিরলো না। তো ঠিক সেই সময় ওখানে লেবন চলে আসে, আর জয় তখন লেবনকে বলে যে তার কাছে একটা হুমকির কল এসেছে। আসলে দুদিন আগে তাদের কনস্ট্রাকশন সাইটে কিছু গুন্ডা পান্ডা ঢুকেছে, আর সেই বিষয়টিকেই কেন্দ্র করে আজকে তাদের মেয়েকেই নাকি তারা কিডন্যাপ করে নিয়েছে। এই বিষয়টি চিন্তা করতে করতে জ্যানির বাবা জয় বেশ ভেঙে পড়ে যে তার মেয়ের সাথে না জানি এবার কি হতে যাচ্ছে। কিন্তু লেবন সে জ্যানির পরিবারকে তার নিজের পরিবারই মনে করত, যার জন্য লেবন এই কিডন্যাপিং এর কেসটি তার পার্সোনাল ভাবে নিয়ে নেয়, এবং সে তখন কোনো পুলিশের সাহায্য না নিয়ে নিজের মতো করে জ্যানিকে খোঁজার জন্য প্রস্তুতি নিতে থাকে। আর লেবন তখন জয়কে কথা দেয় যে তার মেয়েকে সে সহি সালামতে ফিরিয়ে আনবে, যেটা শুনে জয়ের মনে একটু আশার আলো ফিরে পায় সে। লেবন তখন প্রথমেই চলে যায় সেই নাইট ক্লাবে যেখানে কিনা জ্যানি কিডন্যাপ হয়েছিল। লেবন ওখানে গিয়ে দেখতে পায় যে জনি নামের একজন লোক সেখানে মাদকের কেনাবেচা করছে। তো কিছুক্ষণ পরেই ওখান থেকে জনি তার বাসার দিকে রওনা করে, আর পেছন পেছন আমাদের মেইন ক্যারেক্টার লেবনও যেতে থাকে, এবং যেতে যেতে জনির বাড়ি অবধি পৌঁছে যায় সে। আসলে লেবন সে বুঝতে পেরেছিল যে এই লোকটা যেহেতু ড্রাগ সাপ্লাই করছে, তাহলে এর সাথে হয়তোবা বড় কোনো গ্যাংস্টারের সম্পর্ক রয়েছে। লেবন সরাসরি পৌঁছে যায় জনের ঘরে এবং তার দিকে বন্দুক তাক করে বলে যে আমি এই মেয়েটিকে খুঁজছি, মেয়েটার
সন্ধান তুমি আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে আমি তোমার জীবন তোমাকে ভিক্ষা দিয়ে দেব। কিন্তু জনি সে কিছুতেই মুখ খুলবে না। কিন্তু ভাই লেবন সে কিভাবে তার মুখ খুলতে হয় সেটা সে ভালোভাবেই জানে। লেবন তার থেরাপি শুরু করে দেয়। ঠিক সেই সময় জনির ঘরে আরো দুজন লোক চলে আসে এবং জনি এটা আন্দাজ করতে পেরে জোরে জোরে চিৎকার মারে যাতে তাকে বাঁচানোর জন্য তার সেই দুজন বন্ধু এখানে চলে আসে। কিন্তু এতে কোনো লাভ হয় না, বরং লেভান জনিকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজে বেঁচে যায় আর সেই অচেনা দুজনের গুলিতে জনি মারা যায়, মানে গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে যায়। তারপরে আর কি লেবন সেই দুজনকেও মেরে ওখান থেকে চলে যায়, তাও আবার কোনো প্রমাণ না রেখে। আর এর পরের সিনে আমাদের দেখানো হয় যে জনি তাকে বেঁধে রাখা হয়েছে এবং তার জ্ঞান ফেরার পর সে তার বাবা মায়ের কাছে মনে মনে ক্ষমা চাইতে থাকে। আসলে তার বাবা মা ওই দিন রাতে নাইট ক্লাবে যেতে তাকে বারণ করেছিল, কিন্তু সেটার পরেও সে নাইট ক্লাবে গিয়েছে আর এরকম একটা সমস্যায় ফেসে গিয়েছে। আর অন্যদিকে দেখানো হয় যে লেবন জনের বাড়ির বাইরে দূর থেকে লক্ষ্য করছিল যাকে কিনা লেবন গতকাল রাতেই মেরে ফেলেছে। সে আগে একজন আর্মি অফিসার ছিল, তার এই বিষয়ে বেশ ভালোই নলেজ রয়েছে যে মাফিয়া গ্যাংকে ধরতে হলে তাকে কোথায় যেতে হবে, কি করতে হবে, এবং সে এখন এই কাজটিই করছে। তো স্বাভাবিকভাবেই ওখানে তাদের একজন লিডার চলে আসে যার নাম ছিল ওলো। সে তখন জনের ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় যে জন এবং তার সাথে থাকা দুজন লোক ওখানেই মরে পড়ে আছে এবং তাদের মৃতদেহের পাশে লক্ষ লক্ষ টাকা রাখা আছে যেটাকে কেউ হাত অব্দি দেয়নি। ওলো তখন বুঝতে পারে যে এই মার্ডারটা প্রতিশোধের জন্যই নেওয়া হয়েছে, আসলে এখানে টাকার জন্য কোনো মার্ডার হয়নি। এবারে আর কি ওলো যখন জনির বাসা থেকে বের হয়ে যায় তখন ওলোর পেছন পেছন লেবনও যেতে থাকে এবং তার বাসা অব্দি সে চলে যায়। এবং এইখানে আমরা দেখতে পাই যে লেবন একটা ক্যামেরা নিয়ে দূর থেকে ওলোর বাড়ির উপরে সবকিছু নজর রাখছিল এবং সে দেখতে পায় যে ওলোর সাথে একজন মহিলার ঝামেলা চলছে। আর বলে রাখা ভালো যে ওলোর স্ত্রী ছিল এই মহিলাটি। আর কিছুক্ষণ পরে যখন তার স্ত্রী ওলোর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়, ঠিক সেই সময় লেবন ওলোর বাসার ভেতরে প্রবেশ করে এবং ওলোকে একটা দড়ি দিয়ে বেঁধে চেয়ারের সাথে লটকিয়ে তার সামনে এসে লেবন বলে যে তুমি ডন হও বা যাই হও আমার সেটা দেখার বিষয় নয়, আমি এই মেয়েটাকে খুঁজছি, আমাকে এই মেয়েটার সন্ধান তুমি দিয়ে দাও, তাহলে আমি তোমার জীবন তোমাকে ভিক্ষা দেবো, মানে ফিরিয়ে দেবো। ওলো তখন লেবনকে বলে যে এই কাজটি হয়তোবা ড্যামি করেছে এবং সেই জন্য সেও এখন ফেসে গিয়েছে। ওলো তখন বলে যে ড্যামিকে সে কিছুতেই ছাড়বে না, সে তাকে হত্যা করে ফেলবে। আর এই কথা শুনে লেবন বলে যে এই কাজটিই তো আমি চাই না, তুমি যদি ড্যামিকে হত্যা করে দাও তাহলে আমার প্ল্যানটি নষ্ট হয়ে যাবে। আর এই বলে লেবন ওলোকে পানিতে চুবিয়ে ওখানেই মেরে ফেলে। এবং এর পরের দেশেই আমরা দেখতে পাই যে পরের দিন ওলোর বাসায় আর্থার নামের একজন লোক চলে আসে, মানে আর্থার হলো একটা গ্যাং লিডার আর ওলো ছিল তার ডান হাত। সেই ডান হাতকেই লেবন হত্যা করে ফেলেছে এবং তাদের মাদক ব্যবসায়ের কানেকশন প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এর কারণে। তো আর্থার এবং তার দুজন নাতি সেই স্থানে চলে আসে আর তারা ওখানে কিছু ভিডিও ক্লিপ দেখতে পায় যে এখানে কিনা সিসিটিভিতে ধরা পড়েছে ওলোকে যে হত্যা করেছে তার পেছন সাইড সেই ক্যামেরায় ক্যাপচার হয়েছে। তো আর্থার তখন এই বিষয়টি দেখে বেশ রেগে যায় আর তার দুজন নাতিকে বলে যে এই লোকটাকে আমার যেভাবেই হোক জীবিত চাই। আর অন্যদিকে দেখানো হয় যে লেবন তার একজন বন্ধুকে ফোন দেয় যে কিনা পুলিশ ডিপার্টমেন্টে একটা ভালো পদে কর্মরত ছিল, মানে সে কন্ট্রোল রুমের একজন কন্ট্রোল ম্যান হিসেবে কাজ করত। লেবন বলে যে ড্যামি নামের একজন গ্যাংস্টার যার বিষয়ে তাকে কিছু তথ্য দিতে হবে আর স্বাভাবিকভাবেই পুলিশের কেস ফাইলগুলোর মধ্যে এরকম লোকদের নাম পড়েই থাকে। তো সেই পুলিশ বন্ধু লেবনকে বলে যে ড্যামি নামের সেই লোকটার সাথে কিভাবে দেখা করা যায় আর লেবন ওই দিন থেকেই সেই মোতাবেক কাজে লেগে যায়। আর বলে রাখা ভালো যে ড্যামি অবধি পৌঁছানোর আগে তাকে সবার আগে পৌঁছাতে হবে ডাচ নামের একজন লোকের সাথে এবং তার মাধ্যমেই ড্যামির সন্ধান পাওয়া যাবে। তো সেই ডাচ নামের লোকটার কাছে পৌঁছানোটাও তেমন একটা সহজ কাজ ছিল না। যাই হোক লেবন তাকে তো যেভাবেই হোক ড্যামির কাছে পৌঁছাতেই হবে, না হলে জ্যানির সন্ধান সে কিছুতেই পাবে না। লেবন তখন অনেক টাকা খরচ করে গ্যাংস্টারদের মোটা টাকা খাইয়ে ডাচ অবধি পৌঁছে যায় এবং তার কাছে গিয়ে লেবন বলে যে সে নাকি ভালো একজন বায়ার পেয়েছে এবং সে প্রতি মাসে অনেক টাকার ড্রাগস কিনবে, যার জন্য লেবন ডাচকে অ্যাডভান্স অনেক টাকা দিয়ে আসে আর স্যাম্পল স্বরূপ তাকে কিছু ড্রাগ দিয়ে দেয়। তো লেবন ড্রাগ দিয়ে সে কি করবে, লেবন তখন সেই ড্রাগস গুলো পানিতে ফেলে দেয়। আর এর পরের সিনেই আমাদের দেখানো হয় যে ভাইপার নামের একজন লোক সে এখানে উপস্থিত ছিল আর তার সাথে ছিল তার গার্লফ্রেন্ড। আমরা এখানে আরেকজন লোককে দেখতে পাই আর এই লোকটার নাম হলো রবার্তো। আসলে ভাইপারের আর তার গার্লফ্রেন্ডের ক্লায়েন্ট ছিল এই রবার্তো, মানে জ্যানিকে তারা যে কিডন্যাপ করে এনেছে আসলে জ্যানিকে দিয়ে তারা কি করবে, রবার্তোর কাছেই তাকে সাপ্লাই করবে, এই জন্যই তাকে কিডন্যাপ করে এখানে এনেছে। তারপরে আমাদের দেখানো হয় যে ডাস নামের সেই লোকটি লেবনকে কল দেয় এবং জানতে চায় যে যেই ড্রাগগুলো তাকে সে দিয়েছে সেই ড্রাগের ফিডব্যাক আসলে কেমন, মানে নতুন বায়ার সেই ড্রাগগুলো আসলে পছন্দ করেছে কিনা। লেবন তখন কিছুটা মিথ্যা কথা বলে আর বলে যে ড্রাগগুলো আমার ক্লায়েন্টের অনেক পছন্দ হয়েছে, সে আরো এরকম মাল চায় যার জন্য তার বস তাকে অনেক টাকা দিয়েছে। আর এই কথা শুনে ডাস তো এবারে অনেক খুশি হয়ে যায়। ডাস এবার লেবনকে বলে যে তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে চলে
আসো, তোমাকে একটা লোকের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। লেবন বুঝতে পারে যে সে সঠিক পথেই হাঁটছে। সে দ্রুত চলে যায় তাদের আড্ডায় এবং সেই পার্টিতে এক পর্যায়ে লেবনের সাথে ড্যামির পরিচয় হয়েও যায়। লেবন তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে যে সে এখনই সেই বন্দুকটি বের করে তার খলিটি উড়িয়ে দেবে, কিন্তু আফসোসের বিষয় হলো সেটা সে এখন করতে পারবে না। সেটা যদি সে করে তাহলে সে তো জ্যানের সন্ধান কোনোদিন তো পাবেই না, আর শুধু শুধু এখানে হাঙ্গামা হবে, যার কারণে প্ল্যানটি পুরো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তাদের মধ্যে মাদক কেনাবেচার ডিলটি ফাইনাল করে ফেলে, মানে ড্যামির সাথে লেবন তার ডিলটি ফাইনাল করে বসে। ড্যানি তো এটা ভেবেই বেশ খুশি ছিল যে এইরকম ক্লায়েন্টে তো সে চায় যে প্রতি মাসে এতগুলো ড্রাগস তাদের থেকে কিনবে। তো এবারে আর কি লেবন আবার সেই ড্রাগগুলো দিয়ে কি করবে? তার তো এই ড্রাগগুলো কোনো কাজেই আসবে না। সে তখন সেই ড্রাগগুলো বাথরুমে ফেলে দেয় আর জেনিকে উদ্ধার করার জন্য প্রস্তুতি নিতে থাকে। লেবন তখন ড্যামির সাথে আবার দেখা করার জন্য একটা প্ল্যান করে এবং তাদেরকে আবার মেসেজ করে যে তার আরো কিছু ড্রাগ লাগবে, মানে তার বসের আরো কিছু ড্রাগ প্রয়োজন। কিন্তু ভাই ড্যামি, তারা তো একটা মাফিয়া দলের লোক, তারা এতটাও বোকা নয়, যার জন্য তারা আগে থেকেই লেবনের বিষয়ে কিছু খোঁজ খবর নিয়ে রাখে এবং তারা বুঝতে পারে যে জেনিকে তারা কিডন্যাপ করেছে, আর যেই কারণে এতগুলো লোক মারা যাচ্ছে, এই লোকগুলো মরার পেছনে আসলে লেবনই রয়েছে। তার এই বিষয়টি এক পর্যায়ে জেনে যায় ড্যামি, যার কারণে ড্যামি একটা প্ল্যান করে এবং সে স্যালন নামের একটা বারে তাকে আসতে বলে ড্রাগ কেনা বেচার জন্য। তো লেবন তখন ওখানে চলে যায় তাদেরকে হত্যা করার জন্য, আর অন্যদিকে ড্যামি লেবনকে হত্যা করার জন্য ওখানে লোক ভাড়া করে রাখে আগে থেকেই। যাই হোক, লেবন যখনই পৌঁছায় তখনই তার উপরে বেশ হামলা শুরু হয়। লেবন সে তো একজন আর্মির লোক ছিল, সে ডান বামে কিছু না তাকিয়ে ওখান থেকে আগে থেকেই পালিয়ে যায়, আর পেছন পেছন সেই মাফিয়া দলের লোকজনও তাকে পাকড়াও করার জন্য বেশ ধাওয়াধাই করতে থাকে। আর এক পর্যায়ে একটা পুলিশের গাড়ির সাথে লেবনের মোটরসাইকেলটি ধাক্কা লেগে লেবন ওখানেই মাটিতে পড়ে যায় এবং সে দেখতে পায় যে একজন পুলিশ অফিসার তার দিকে এগিয়ে আসছে। লেবন তখন মনে মনে ভাবতে থাকে যে পুলিশটি হয়তো বা তাকে সাহায্য করবে, কিন্তু ভাই দুঃখের বিষয় হলো এই পুলিশটিও সেই ড্যামির গ্যাংয়ের সাথে জড়িত ছিল এবং পুলিশ বাহিনীরা তখন ড্যামির আড্ডায় লেবনকে নিয়ে যাওয়ার জন্য তাদের গাড়িতে উঠিয়ে নেয়। কিন্তু লেবন সে হাল ছেড়ে দেবার পাত্র নয়, সে তাদের সাথে গাড়ির ভেতরে বসেই লড়াই করতে থাকে। আর লড়াই করতে করতে এক পর্যায়ে গাড়ির ভেতরে বসে একটা গুলি গাড়ির ড্রাইভারের মাথায় লেগে যায় আর গাড়িটি কন্ট্রোল হারিয়ে একটা ঝিলের ভেতরে পড়ে যায়। লেবন তখন দ্রুত গাড়িটি থেকে বের হয়ে যায়। সেই গাড়ির ভেতরে দুজন লোক সেই গাড়ির ভেতরেই ফেসে যায়, যার মধ্য থেকে একজনের নাম হলো টম আর একজনের নাম হলো উইলিয়াম, মানে আর্থারের দুজন নাতি সেই গাড়ির ভেতরেই ফেসে যায় আর পানিতে ডুবে মারা যায়। তো এর পরের দিন সেই ডেট স্পটে আর্থার নামের সেই লোকটি চলে আসে যে কিনা গ্যাংয়ের প্রধান লিডার ছিল। সে তখন তার নিজের চোখে তার দুজন নাতির মৃত্যু দেখে সহ্য করতে পারে না এবং সে বেশ রেগে যায় আর লেবনকে পাগলের মতো খুঁজতে থাকে তাকে নিজ হাতে হত্যা করবে বলে, কিন্তু সেটা তো ভাই কোনোদিনও সম্ভব না। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই যে ভাইবার এবং তার গার্লফ্রেন্ড ড্যামের সাথে দেখা করার জন্য তার আড্ডায় গিয়ে পৌঁছায় এবং সেখানে আমরা আরো জানতে পারি যে ভাইবার এবং ড্যামি এরা দুজন আপন ভাই এবং তাদের ভেতরে কিছু নিয়ে ঝামেলা হচ্ছে, যার কারণে তাদের দুই ভাইয়ের মধ্যে একদমই জমছে না। আর সেখানে আমরা লক্ষ্য করি যে ড্যামি ভাইপারের উপরে বেশ রাগারাগি করছে। সে বলছে যে শুধু শুধু জ্যানিকে তারা কিডন্যাপ করে রেখেছে, যার জন্য লেবন একে একে সবাইকে মেরে ফেলছে আর তারাও এবারে হয়তোবা তার হাতে মরবে। ঠিক সেই সময় ওখানে সেই টিম লিডার আর্থার চলে আসে এবং ড্যামিকে বলে যে তাদের বাবা মারা গিয়েছে, এই বিষয়টি তারা জানে কিনা বা এই বিষয়ে তাদের কোনো খোঁজ আছে কিনা। ড্যামি তখন স্বার্থপরের মতো বলে যে তার বাবা মরলো কি বাঁচলো তার তাতে কিছুই যায় আসে না, এখন লেবনের হাত থেকে তাদের জীবনটি বাঁচানোটাই প্রধান কাজ হিসেবেই তারা মনে করে। আসলে এখানে একটু তোমাদের বুঝিয়ে বলছি যে লেবন কিছুদিন আগে ওলোকে মেরে ফেলেছে চেয়ারের সাথে বেঁধে পানিতে চুবিয়ে। সেই ওলোই ছিল ড্যামি এবং ভাইপারের পিতা। তো এবার সবাই একত্র হয়ে লেবনকে খুঁজতে থাকে তাকে হত্যা করবে বলে, কিন্তু লেবনকে তখন তারা না পেয়ে তারা চলে যায় লেবনের শ্বশুর বাড়ি, যেখানে কিনা লেবনের মেয়ে থাকতো এবং সেখানে গিয়ে তারা ঘর বাড়ি জ্বালিয়ে দেয় এবং লেবনের শ্বশুরকে একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। কিন্তু ভাগ্য ভালো ছিল তখন লেবনের মেয়ে বাড়িতে ছিল না। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই যে লেবনের ফোনে একটা ফোন কল আসে যে লেবনের মেয়েকে স্কুল থেকে আজকে কেউ আনতে যায়নি। লেবন এই কথা শুনে দ্রুত গাড়িটি নিয়ে তার মেয়েকে স্কুল থেকে আনার জন্য রওনা দেয় আর বাড়িতে ফিরে এসে দেখে যে লেবনের শ্বশুর বাড়িটি পুরো আগুনে জ্বলছে আর ভেতরে তার শ্বশুর বাধা অবস্থায় আছে একটা চেয়ারের সাথে। তো লেবন দ্রুত রিস্ক নিয়ে তার শ্বশুরকে বাড়ির বাইরে নিয়ে আসে। আগুনে তার শ্বশুরের চুল দাড়ি পুরো পুড়ে যায় এবং এই বিষয়টি নিয়ে লেবনের উপরে বেশ রেগে যায় তার শ্বশুর, যে তার কারণেই আজকে এই সব কিছু হচ্ছে। লেবন তখন তার শ্বশুরকে বলে যে সে সব কিছু ঠিক করে দেবে, একটু সময় প্রয়োজনের জন্য। লেবন তখন ম্যারিকে নিয়ে তার একটা বন্ধুর বাসায় দিয়ে আসে, মানে সে এখানে এত রিস্কের ভেতরে তার মেয়েকে রাখতে চায় না। তার সেই বন্ধু সেও একজন আর্মি অফিসার ছিল এক সময়, সেও এখন রিটায়ারমেন্টের
জীবন অতিবাহিত করছে। তো সেই বন্ধু তখন লেবনকে কিছু অস্ত্র দিয়ে তাকে এই মিশনটি সাকসেসফুল করার জন্য অনেক রকম সাহায্য সহযোগিতা করতে থাকে। লেবন তার মাথা তো এবারে বেশ গরম হয়ে আছে। তখন ড্যামিকে হত্যা করার জন্য সোজাসুজি তার আড্ডায় গিয়ে পৌঁছায় এবং সবাইকে মেরে ড্যামির মাথায় সে বন্দুক ধরে। তো ড্যামি তখন বেশ ভয় পেয়ে যায়। ড্যামি তখন লেবনকে বলে যে আমি জ্যানিকে কিডন্যাপ করিনি, কিডন্যাপটি করেছে আমার ভাই, মানে সেই ভাইপের নামের লোকটি কিডন্যাপ করেছে, এবারে দয়া করে আমাকে ছেড়ে দাও। তো লেবন এই বিষয়ে সে কোনো স্যাক্রিফাইস করবে না, তাদের জন্য তাকে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। লেবন তখন ড্যামিকে ওখানে গুলি করে মেরে ফেলে আর সোজা চলে যায় ভাইপারকে হত্যা করার জন্য। তো সেখানে গিয়ে ভাইপারকে হত্যা করাটা তার কাছে অনেক কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আসলে সেখানে ভাইপারের অনেক লোকজন ছিল যাদের সাথে লড়াই করে ভাইপার অব্দি তার পৌঁছানোটা একেবারেই সহজ কাজ ছিল না। লেবন সে আজকে যেভাবেই হোক ভাইপারকে হত্যা করেই এখান থেকে যাবে প্রতিজ্ঞা করে এসেছে। সে একের পরে এক গ্যাংস্টারকে মারতে থাকে আর এক পর্যায়ে সে ভাইপার অব্দি পৌঁছেও যায় আর ভাইপার এবং তার গার্লফ্রেন্ডকে অনেক কষ্টদায়ক শাস্তি দিয়ে ওখানেই মেরে ফেলে লেবন, যেটা আমরা মুভির ক্লিপেই দেখতে পাচ্ছি। আর অন্যদিকে লেবন জ্যানিকে আহত অবস্থায় ওখান থেকে উদ্ধার করে বাড়ির দিকে রওনা করে। আর ওইদিকে তো জ্যানির পরিবার তারা তো আশা ছেড়েই দিয়েছে যে তাদের মেয়ে হয়তো আর কোনোদিন বাড়িতে ফিরবে না, কিন্তু লেবন অবশেষে তাদের মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় এবং তাদের বাড়ির সবাই আনন্দে হাবুডুবু খেতে থাকে আর লেবনকে সবাই বাহবা দিতে থাকে। সে তার কথা রেখেছে, সে অনেক রিস্ক নিয়ে তাদের মেয়েকে আবার বাড়িতে ফিরিয়ে এনেছে। তো এই ছিল আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলো না। আসলে জেসন স্ট্যাথম মানে দুর্দান্ত একটি লোক, মানে এই লোকটি যেই মুভিটিতেই ক্যারেক্টার হিসেবে দায়িত্ব পালন করে সেই মুভিটি এই হয়ে ওঠে দুর্দান্ত অ্যাকশনাবল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।